আছে, ওদের কি বাবারও ক্ষমতা আছে? এদেশে তুসলিমানা ফ্রি বোরকার বিরুদ্ধে কথা বলে টিকে থাকতে পারে নাই। এদেশে কবি চৌধুরী, হুমায়ুন আজাদ, নাস্তিক মুরতাদেরা, বাউল ফাউল, এই আবুল সরকার কিছুদিন আগেও আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, ইসলামকে নিয়ে কটূক্তি করেছে, নবীকে নিয়ে কটূক্তি করেছে, এতভাবে ইসলামের উপরে ষড়যন্ত্র চক্রান্ত করেছে। বাংলার তাওহীদি জনতা বসে থাকে নাই, হাতে ডান্ডা লাঠি নিয়ে বের হয়ে পড়েছে, পুলিশ তাকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে। এদেশ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা, হুশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। হুশিয়ার সাবধান। কিছু সেন্টু নিয়ে বসে দিচ্ছে, মুখে আওয়াজ নাই, মুখে লাগায় রাখছে। আর ওখানে কিছুদিন আগে যখন শুরু হবে ভোটের অবস্থান দেখবেন, উপরের দিকে লুঙ্গি এমনি তুলবো আর বক্স ধুমধুম করে বাজবে। আর কথা বলে কেন? আবু জাহেলের নাতিপুতিতে তখন ভরপুর হয়ে যাবে। কথা বলে না কেন? ইবলিস কত প্রকার কি তখন দেখতে পারবে। শক্তি কে দিছে? আল্লাহ। এত আস্তে আল্লাহ ডাক দিলেন না, জোরে কর না, এই শক্তি দিছে কি? আল্লাহ। বসো বাবা, হিরের টুকরাটা বসো। এই সোনামণি বসো, বসে সোনামণি বসো। তোমাদের মা বাবা ভালো, যেটা বসবি না তোর মা বাবার গাইলা গাইলা করে ফেলবো। সিনস নেই তো আমি। মাশাআল্লাহ, এলাকার যুবকরা ভালো। যারা রাস্তায় চিল্লাচিল্লি করতেছো, হীরার টুকরা আল্লাহওয়ালারা, সবাই বসে যাও। তোমাদের আজকে কোরআনের মাহফিল, তোমাদের এলাকার আজকে মাহফিল। যুবকরা তোমরা না থাকলে বেমানান, তোমরা আমাদের আগামীর ভবিষ্যৎ, ঠিক কিনা বলো? ঠিক। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বললেন, দুনিয়া কাফের বেঈমানদের বাবারও ক্ষমতা নাই আমার কোরআনের নূর কেউ নিভাইতে পারে। আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ আল্লাহু আকবার। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, কাফেররা তো চায় ওদের মুখের ফুৎকারে আল্লাহর কোরআনের নূর, ইসলামের নূর নিভিয়ে দিতে। কাফেররা যতই ষড়যন্ত্র চক্রান্ত করুক না কেন, কাফেরদের শরীর যত জ্বালাপালা করুক না কেন, আল্লাহ পাকের কোরআনের নূর কেউ নিভিয়ে দিতে পারবে না। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত জ্বালিয়ে রাখবে। সুবহানাল্লাহ। কে জ্বালিয়ে রাখবে? আল্লাহ। সেই রব এখনো আছে না নাই? আছে। ইসলামের নূর নিভানোর জন্য যে ফেরাউন কত চেষ্টা করেছিল, নিভাইতে পারছে? আমরা ফেসিবাদ এবং ফেসিবাদের ধূসরদেরকে বারবার ফেরাউনের ঘটনা শুনিয়ে হুঁশিয়ার সংকেত দিয়েছিলাম। ফেরাউনকে আল্লাহ চুবায়া চুবায়া মারছে, তোমারও মারতে আল্লাহ টাইম লাগবে না। ঠিক। যেটা কথা বলবে না বুঝলে আবু জাহেলের গ্রুপের লোক কথা কয় না। ঠিক। ফেসিবাদদেরকে আমরা নমরুদের ঘটনা শুনিয়েছিলাম, যে জুতা দিয়ে বাইরায়া বাইরায়া তাদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছে। ফেসিবাদরা মানুষের প্রতি অবিচার, অন্যায়, জুলুম, নির্যাতন বন্ধ করো, তারা করে তাদেরও দশা তোমাদেরও দশা একই রকম হবে। ঠিক। শোনেন নাই? শোনেন নাই? জি। মুরব্বীরা বলতে পারবেন। আল্লামা সাইদি সাহেব বলতেন, যেমন একটা সময় আসবে তোদের এ জালিমরা, এমন একটা সময় আসবে ঈদের গর্ত খুঁজে পাবি না। ঠিক। আল্লামা সাইদি বলতেন যে আজকে যে পুলিশ দিয়ে আমাদেরকে পিটাও, সেই পুলিশ একদিন তোমাদেরকে পিটাইয়া পিটাইয়া রাম ফলাই দিবে। ঠিক কিনা? ঠিক। আল্লামা সাইদি বলতেন, 12 কোটি গাছের ডালকে ধরে লাড়া দেওয়া হবে, ইন্ডিয়ার দাদা বাবুদের এলাকায় গিয়ে পড়বা। বলেছিল কত সালে?
আল্লাহ পাক এটা কবুল করেছেন 25 সালে। ঠিক। আল্লাহ ওলিরা, আল্লাহ ওয়ালারা এমন এমন কথা বলে যা নবীজির ভবিষ্যৎবাণীর সাথে এরকম কিছু বাস্তবের সাথে মিলে যায়। ঠিক। আমার নবী যেমন বলেছেন, ওলামায়ে কেরাম তো নায়েব রাসূল। আমার প্রিয়জনের, ফেরাউনের সময় অবস্থা কি ছিল? আওয়াজ করিস না এই ছেলে, এই কে তোর এই সাহস দিছে? কেন আওয়াজ করলি? কোনো শব্দ করা যাবে না, আদব শিখাই দেবো একেবারে ইনশাআল্লাহ। কথা বলে না কেন? কোরআনের মাহফিলের সামনে কিভাবে হাঁটতে হয়, এগুলো কথা বলতে হয়, এগুলো আমাদেরকে জানার দরকার আছে না? নবী আমাদেরকে এগুলো শিক্ষা দিয়েছেন, এগুলো সুন্নাহ আদব। যার ভিতরে আদব নাই তাকে বলা হয় বেয়াদব, আর বেয়াদব জান্নাতে যাবে না। আল্লাহ নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কালেমার দাওয়াত দিতে গিয়ে কত জুলুমে শিকার হয়েছিল। ফেরাউনের রাজ দরবারে গিয়ে দাওয়াত দিয়েছেন, কত বড় সাহস! সেই জায়গায় ফেরাউন মুসার কোনো ক্ষতি করতে পারে নাই, সাহায্য করেছেন কে? আল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম বলল, ফেরাউন কালেমা পড়ো। সে বলে, কিসের কালেমা পড়বো রে? আমি হলাম আনা রব্বুকুমুল আলা, আমি হলাম রব। একসাথে বলবেন না? কেন ছেলেগুলো এরকম করতেছিস কেন বাবা? বারবার তো আমি ডাকতে পারবো না, আমি এরপরে পিটাবো। কথা বলে না, তোরা তো ছোট ছোট মানুষ। আমি দাওরা হাদিসের পোলাপান্ডে পিটাই, আমার পোলাপানের দাড়ি আমার থেকে বড় বড় বেটা। ওই জন্য শব্দ করো না, তোমার পিছু পিছু বলো। পিট না খাইলে লুঙ্গি খুলে থুয়ে দৌড় বাড়ে পোলাপাই না। মুরব্বীদেরকে জিজ্ঞেস করবো, ওনারা বুঝে মায়ের কারে কয়, ঠিক না বাবা? মাদ্রাসার বলা পিঠা নে বাইরের উপরে কি নাই। ফেরাউন বলে, মুসা রে, কালেমার দাওয়াত বন্ধ করে দাও, তা না হলে তোমাকে হত্যা করব, মেরে ফেলবো। ভয় দেখালো। এই ভয় বর্তমান জামানায় আমাদেরকেও দেখায় কি দেখায় না? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ফেরাউন, যতই তুমি আমাকে মৃত্যুর ভয় দেখাও না কেন, আমি মরণকে ভয় করি না। আল্লাহ জীবন দিয়েছেন, মৃত্যু একদিন আসবে। হকের পথে থাকবো, ইমানের পথে অবিচল অটল থাকবো, কালেমার দাওয়াত দিয়ে যাব। ফেরাউন এবার ষড়যন্ত্র শুরু করলো, কেমনে মারা যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, নবী, আপনি এই ফেরাউন জালিমের এলাকা থেকে বহু দূরে গিয়ে বাড়িঘর নির্মাণ করেন। সেই জায়গায় আপনি যে ইবাদতের স্থান বানান। আল্লাহর পয়গম্বর, হাঁটাহাঁটি করা যাবে না, এগুলো পরে পরে। আর একজন আইসেন না, এই যে ভাই, ওগুলো আমার এসে কইেন, আমি বেশি দোয়া করবো না। এমন কাম করেন না, বদ্ধ হলেন না, দোয়ার জায়গায় বদ্ধ হয়ে যাবে। আমি ওয়াজ করতেছি, আমার টাকা দেওয়া বড় না, এখন পাশে ওয়াজও শুনবে, টাকাও দিবে। কথা বলে না? ওরে 1000 দিবে মাসে, দোয়া হয়ে যাবে বিষয়। জান্নাত কোন দোয়াকে ঠেকাই দিবেন? কথা হয় না কেন? দোয়া দেখছেন নাকি এখন? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তখন আল্লাহর কথা পেয়ে, অনুমতি পেয়ে চলে গেলেন সাথীদেরকে নিয়ে। সেই জায়গায় ইবাদত বন্দেগীর স্থান বানালেন, ঘর বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিবেলা ওহী নাজিল করে বলেন, মুসা রে, আপনাকে সহ আপনার সাথীদেরকে সহ হত্যা করার ষড়যন্ত্র করে ফেলেছে। যদি আপনি বাঁচতে চান, তাড়াতাড়ি করে আপনি এই জায়গা ছেড়ে আপনি নীল নদের দিকে যাওয়া শুরু করেন। আল্লাহর পয়গম্বর সাথীদেরকে উঠালেন, সাথীরা ওঠো। আল্লাহ পাক অনুমতি দিয়েছেন এখান থেকে হিজরত করার জন্য। সাথীদেরকে নিয়ে হযরত মুসা আলাইহিস সালাম সফর শুরু করে দিয়েছে। এই সফরের ঘটনা ফেরাউনের কানে চলে গিয়েছে।
ওই রাত্রিবেলা ফেরাউনের সৈন্যরা এবার উঠল, রাজ দরবারে বেল বাজানো শুরু হয়ে গেল। তোরা এখানে ঘুমিয়ে থাকো, আর মুসা সাথীদেরকে নিয়ে চলে যায়, খবর রাখো না। ওঠো, তাড়াতাড়ি করে ধাওয়া করো তাদেরকে। ফেরাউনের সৈন্য বাকিরা ধাওয়া শুরু করে দিল। চলতে চলতে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথীদেরকে নিয়ে নীল নদের কাছে আসলেন। সাথীরা দেখে ডানে পাহাড়, বামে পাহাড়, সামনে হলো বিশাল সমুদ্র, পিছনে হলো জালিম সৈন্য বাহিনীরা। ভয়ভীত সন্তুষ্ট হয়ে সাথীরা সবাই হযরত মুসা আলাইহিস সালামকে বলতে লাগলেন, নবী মুসা, আমরা বুঝি ধরা পড়ে গেলাম, আমাদেরকে আজকে ধরতে পারলে মেরে ফেলবে, আমাদেরকে তারা হত্যা করে ফেলবে, আমরা বুঝি ধরা পড়ে গেলাম। হযরত মুসা আলাইহিস সালাম বলে, সাথীরা টেনশন করো না, চিন্তা করো না। ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাম সাথীদেরকে ডেকে বলেন, সাথীরা ক্বালা কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সঠিক রাস্তা, সঠিক পথ দেখায় দিবে। সে আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহু আল্লাহু জোরে ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো। আল্লাহু আকবার। এটা মুমিনের স্লোগান। যার ইমানে নূর বেশি সেই স্লোগান দিতে পারে, মুনাফিক এই স্লোগান দিতে পারে না। ঠিক মুনাফিকদের গলা দিয়ে স্লোগান বের হবে না। ঠিক। দেখেন কোনটা চেহারা কালা হয়, আবু জাহেল গুরু করল। আমার প্রিয় ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ পাক বলে, রাব্বাকা ফাকাব্বির, তোমরা তোমার রবের নামে তাকবীর দিবা। আমরা কার নামের তাকবীর দিব? আল্লাহর নামে, জোরে কর না, জোরে কর না, আল্লাহর নামে। জোরে দিবেন, খুব মনোযোগের সাথে। আমার দিকে খুব খেয়াল করুন, আমার দিকে খুব মনোযোগ। সাথীরা যখন এই কথা বললাম, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ পাক ওহী করলেন, ও মুসা, হাতে যে লাঠিটা আছে, হাতের লাঠি দিয়া সমুদ্রের উপরে আঘাত করো। হাতের লাঠিটা দিয়ে হযরত মুসা আলাইহিস সালাম সমুদ্রের পানির মাঝে যখন আঘাত করেছি, দুই দিকের পানি সরে গিয়া পাহাড়ের মতো দাঁড়িয়ে গিয়ে মাঝখান দিয়ে রাস্তা তৈরি হয়ে গিয়েছে। আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহু হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই রাস্তা দিয়ে সাথীদেরকে নিয়ে চলে গেল, দরিয়া পার হয়ে গেল, সমুদ্র পার হয়ে গেল। ফেরাউন সাথীদেরকে নিয়ে এসে দেখে, কি সুন্দর রাস্তা রে, এত সুন্দর রাস্তা জীবনে ফেরাউন দেখে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফেরাউন বলে, কে রে এত সুন্দর রাস্তা তৈরি করলো? কে তৈরি করছে? ফেরাউন কা যেই তৈরি করুক, চল। জালিম সৈন্যদেরকে নিয়ে চলা শুরু করলো। আল্লাহ রাব্বুল আমিন আরশ আজিম থেকে পানিকে ডেকে বলেন, পানি রে, আগে যেমন ছিলা তেমন হয়ে যাও। সুবহানাল্লাহ। পানি এবার আশ্রে পড়লো তাদের মাথার উপরে, উত্তল তরঙ্গ মারা শুরু হয়ে গেল, ঢেউ শুরু হয়ে গেল। বঙ্গোপসাগরে যখন আপনি যাবেন, কক্সবাজারে গিয়ে দেখবেন ওই দিকে পানি ঢেউ খেলে। শুধু একবার তাকাবেন, পিছনে ফেরার সাথে সাথে দেখবেন দূরের পানি আপনার পা ছুঁয়ে দিবে। ঠিক না? ঠিক না? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জালিম সৈন্যদের অবস্থা দেখে কয়, দেখো কি পরিমাণ মানুষের প্রতি জুলুম করেছিলাম। আমাকে ঠেকানোর জন্য হাজার হাজার বনি ইসরাইলের পুত্র সন্তানদেরকে হত্যা করেছিলাম। কত জুলুম ইসলামের প্রতি, নবীদের প্রতি,
মুসলমানদের প্রতি তুমি করেছো, দেখ ফেরাউন কি অবস্থা তোর এবং তোর সাথীদের। সুবহানাল্লাহ। এক একটা চুবে পানি খায়, পানি খাইতে খাইতে পেট এক একটার বিশাল বিশাল। সেই জায়গায় ফুলে ফুলে সমুদ্রের ভিতরে সবাই মারা গেল। ফেরাউন এবার আছে, ফেরাউন পানিতে চুবানি খায়, আবার মাথা ভাসায়, আকাশের দিকে তাকায়া তাকায় এবার মৃত্যুর সময় বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন এবার বলে, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি সাক্ষ্য দিতেছি এবং ঈমান আনতেছি ওই বানু ইসরাঈল যার প্রতি ঈমান এনেছে আমিও তার প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি মুসলমান হয়ে গেলাম। কে বলে এটা? আল্লাহ তাআলা শাহজিন থেকে ডেকে বলে, ফেরাউন রে, মৃত্যুর গড়গড়ের সময় যতই তুমি কালেমা পড়ো না কেন, ঈমানের ঘোষণা দাও না কেন, কালেমা আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য আপনি আমি যদি সোজা হইতে চান, মরার পরে সোজা হইলে কি কোনো লাভ আছে? ফেরাউন যেমন মরার সময় বলছে আমি ঈমান আনলাম, মুসলমান হলাম, ফেরাউনের জন্য যেমন কাজ হয় নাই, দুনিয়ায় কেউ যদি মরার সময় কয়, আল্লাহ আরো যদি হায়াত দিতে, নামাজ পড়তাম, রোজা রাখতাম, হজ করতাম, যাকাত দিতাম, মানুষের মাঝে দান খয়রাত করতাম, ভালো ভালো কাজ করতাম, দাড়ি রেখে দিতাম, টুপি পরে চলতাম, নামাজ পড়তাম, ভালো ভালো কাজ করতাম, খারাপ কাজ ছেড়ে দিতাম, ওই কথা বললে কি আল্লাহ কি আর শুনবে? মৃত্যুর গড়গড়ের সময় কালেমা পড়লে কালেমা নসিব হয় না। যুবকেরা তরুণেরা কপালে চুমু দিয়ে বলি, বুকে জড়িয়ে ধরে বলি, তুমি যদি মনে করো আমার চুল পেকে যাবে, অনেক দেরি আছে, এখন তো চুলগুলো কাঁচা, বয়স তো মাত্র 16, আমি দীর্ঘ হায়াত পাবো, এগুলো কথা বলা তোমার জন্য বোকামি। যে কোনো সময় মালাকুল মাউত এসে খপ করে ধরে তোমার জানটা নিয়ে যাইতে পারে, ঠিক কিনা? ভালো হও, আজকেই ভালো হয়ে যাও। যদি বলো কালকে থেকে ভালো হলাম, কালকের হাওয়া বাতাস আলো বাতাস তুমি নাও দেখতে পারো। আমার প্রিয় বন্ধুরা, আমার ফেরাউন তো সাথীদেরকে নিয়ে চলে গেল, ওই জালিমরা ফেরাউন সাথীরা চলে গেল দরিয়ার ভিতরে, নদীর ভিতরে, সাগরের ভিতরে চলে গেল তারা। ফেরাউনকে আল্লাহ পাক বললেন, ও ফেরাউন জালিম, তোমাকে শুধু আমি চুবায়া চুবা মারবো না, আমি আল্লাহ পাক রব্বুল আমিন মরার পরে কি করব শোনো। আমি তোমাকে এমন জায়গায় রেখে দেব, তোমার যারা জালিম শাসকেরা আছে, ফেরাউনের বংশধরেরা যারা আছে, জালিমরা মানুষের প্রতি যারা জুলুম নির্যাতন করে, খারাপ অন্যায় অত্যাচার করে, লুটপাট করে, চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, মাস্তানি করে, টেন্ডারবাজি করে, মানুষের যারা ক্ষয়ক্ষতি করে, জালিমরা শুনে নাও, ফেরাউন থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ পাক ফেরাউনকে মিশরের পিরামিডে ওই জাদুঘরের ভিতরে আল্লাহ অক্ষতর অবস্থায় রেখে দিয়েছে। কিয়ামত পর্যন্ত এই ফেরাউন এই অবস্থায় থাকবে, আর জালিমরা ফেরাউন থেকে শিক্ষা নিবে। এই কারণে আল্লাহ পাক ফেরাউনকে ওই অবস্থায় রেখে দিয়েছেন জাদুঘরে, ঠিক কিনা বলো? এজন্য কবি কি সুন্দর করে বলেন, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। জোরে বলতে হবে, ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না, ঠিক কিনা? মানুষের প্রতি জুলুম করা যাবে না। মুসলমান ভাইরা,
নমরুদের ঘটনা আমরা শুনাইতেছিলাম জালিমদেরকে। জালিমরা আমাদের কাছ থেকে শিক্ষা নেয় নাই, কোরআন থেকে শিক্ষা নেয় নাই। কোরআন শুধু বলার বিষয় না, কোরআন থেকে মানুষের শিক্ষা নেওয়ার বিষয়। এই কোরআন হলো আমলের জন্য। কি জন্য? আমলের জন্য। আল্লাহ পাক কি বেহুদা কোরআনের ভিতরে আল্লাহ ঘটনা কি আল্লাহ এমনি শুনাইছে না? এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে বলেছে ভাইয়ারা, শিক্ষা নিতে। ওঠাউঠি করা যায়, ডায়াবেটিস আছে আর উঠবে। কারো প্রেশারের জরুরত আছে, কেউ প্রেশার করবে? যার প্রেশারের জরুরত কেউ উঠবে না, পারবো না ইনশাআল্লাহ। যে উঠবে সে আমার হাদিয়া দেওয়া লাগবে, আর বাইরে রাখবেন খুঁটির সাথে। পরিমণিক ড্যান্স যখন শুরু হয় এইভাবে সাইডে ধরে, মুখ পড়িস না কথা বলে না কেন? মাহফিল আসলে তামাশা, সাইন নেশা বিড়ির নেশা শিখাই দিয়ে পুরো চলতো না। কথা বলে না কেন? যত বিড়ি টান টান পরেটাই কথা বলে না কেন? চতুর্দিকে ভেজাল আছে না নাই? এজন্য কবি কি সুন্দর করে বলেন, লাল্লিল সাদা বেগুনি রং বেরঙের সিলমারা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। আমি হাত ইশারা করবো, সবাই একসাথে আওয়াজ করে আনন্দ করবেন, ঠিক কিনা? পিছনে ভাইরা জোরে কর, ঠিক কিনা? মসুরের ডাল সয়াবিন তেল সাদা সাদা মুড়ি, খাইলে কিন্তু নষ্ট হবে মিয়া ভাই তোর ভুঁড়ি। একসাথে মসুরের ডাল সয়াবিন তেল সাদা সাদা মুড়ি, খাইলে কিন্তু নষ্ট হবে মিয়া ভাই তোর ভুঁড়ি। খাঁটি মধুর কথা ওদের মুখে মুখে শুনি, আসলে নয় খাঁটি মধু মিশায় তাতে চিনি। ইউরিয়া সারে মুড়ি ভাজে, সয়াবিনে পামেল ভরা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। যখন ওঠে পেটের বিষ ভাই হয় রে আল্লাহর দিস, ক্ষমা চাই প্রভুর তরে মুখে বলে ইস। ছদ্মবেশে মসজিদে কেউ ঘোরাফেরা করে, সুযোগ পাইলে মুসল্লিদের জুতা চুরি করে, ঠিক কিনা বলেন? রাখতে হবে ওদের তরে সবখানে নজর করা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। আধুনিকা মেয়েরাই আবার চুলগুলোকে কেটে রাস্তা দিয়ে চলে গে পুরুষের মতো হেঁটে। আছে না নাই এরকম পুরুষ মার্কা মহিলা? আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করেন এদের, আমিন। জোরে কোন আমিন। আধুনিকা মেয়েরাই আবার চুলগুলোকে কেটে রাস্তা দিয়ে চলে গে পুরুষের মতো হেঁটে, চোখ সাজানো মেকআপ করে মুখটা বানায় ধলা, যায় না রে অনুমান করা ফর্সা নাকি কালা। জীবন সঙ্গী বাইসা নিও, যারা বিয়ে করো নাই জীবন সঙ্গী বাইসা নিও, খাইও না সে থায় ধরা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। প্রতারণা আছে না? আছে। মুসলমান ভাইরা আমার, নমরুদের ঘটনা শুনাইতেছিলাম আমরা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওই নমরুদের সময় ছিল, নমরুদকে দাওয়াত দিয়েছে। নমরুদও বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম রব। নাউজুবিল্লাহ বলেন। নমরুদ বলে ইব্রাহিম রে, তোর সাথে খেলা হবে। নাউজুবিল্লাহ বলেন। কার সাথে খেলা হবে? খেলা হবে। আমাদের কেউ কত খেলার ভয় দেখাইছিল, খেলার কথা বইলা মামুরা গেছে বলাইয়া। কথা কয় না, কথা
খেলা হবে, মানে এটা খেলা হবে। আমরা বলছিলাম যে তোদেরকে আমরা পেলো আর মনেই করি না, কথা কেন? ঠিক। আমরা হলো খব্বাবের উত্তরসূরি, আমরা হলো খুবাইবের উত্তরসূরি, আমরা হলো মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান। যেমন আমাদের জবানে পাওয়ার, তেমন আমাদের হাতেও পাওয়ার। হাতে লাঠি নিয়ে না আলাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিলে জালিমরা আমাদের সামনে টিকানোর এক সেকেন্ড সুযোগ না। আল্লাহু আকবার। হরে জালো, হরে জালো, হরে জালো। আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর জোরে টান দিছে, জন্য তামাশা শুরু করছে আল্লাহ তাকবীর। আর আপনি জয় বাংলা টান দিবেন, জয়, এতে কোনো হাসাহাসি নেই, খালি শুধু টান পারে খালি, কথা বলে গেলাম। ঠিক। আল্লাহর নাম শুনলে হাসাহাসি করা যায়, কথা বলে না কেন? ঠিক। তুমি পারো না, চুপ থাকো। যে জবান দিয়ে হাসছো আল্লাহ চাইলে হাসছে আউজিন থেকে তোমার জবান বন্ধ করে দিবে। ঠিক। তাকবীর হাসানোর জিনিস না, ঠিক কিনা বলো? ঠিক। এটা ইমানের জিনিস, মানে নূর লাগে দিয়ে। আল্লাহু আকবার কম আল্লাহু আকবার। কষ্ট হইতেছে গ্রুপে বাবা? না। সম্মানিত বন্ধুগণ আমার, কত বড় সাহস মাহফিলের জায়গা দিয়ে হাইতে যাইতেছে। ওটা মাইকেলা এটা পিচ্ছিটা মারানি করা যাবে না বেশি। তোমরা যে বারবার আসো যাও আসো যাও, তো আমার খুব ফেরাবার লেগে দেবো আছে। তোমাদের সাউন্ড সিস্টেম ভালো আসে। বলি যার টুকরা ভাইরা রে আমার, নমরুদ বলতেছিল ইব্রাহিম তোর সাথে খেলা হবে, মেরে ফেলবো, তোকে হত্যা করবো, তোর সাথীদেরকেও মেরে ফেলবো, হত্যা করবো, কালেমার দাওয়াত দেওয়ার সুযোগ দিব না। শুধু কি তাই, এই ইব্রাহিম শুধু তোমাকেই মারবো না, তোমার যে রব আছে, যে রবের দাওয়াত দাও, তোমার রবরেও খুন করে ফেলবো। কত বড় সাহস, আল্লাহ নেই কিন্তু। কেমনে করবা পাই দেখো, হাতের মাঝে তীর ধনুক নিয়ে আরশের মালিকের এদিকে ছুঁড়ে মারছে। আল্লাহ পাক বলেন জিবরিল তাড়াতাড়ি তীরটারে ধরো, তীরের মাথায় রক্ত লাগায়া নমরুদের কাছে পাঠিয়ে দাও। তীরের মাথায় রক্ত লাগানো নমরুদের কাছে পাঠিয়ে দেওয়া হলো। নমরুদ তীরটা নিয়ে ইব্রাহিম রে কয়, ইব্রাহিম এই যে দেখ তোর খোদারে মেরে ফেলছি। তোর মগা হইল। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম বলেন নমরুদরে, কি মনে করিস আমার রবকে? আমার রব হলো সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহরে কেউ মারতে পারবে না। আমার আল্লাহর লয় নাই, ক্ষয় নাই। আল্লাহরে নিয়ে কেউ তামাশা করলে আল্লাহ তারে ছাড়ে না। বহু তামাশা করেছো, চতুর্দিকে একটু তাকায় দেখ। ফেরাউন নমরুদের বাহিনীরা চতুর্দিকে তাকায় দেখে, চতুর্দিকে যেন অন্ধকার হয়ে গেল। আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট মশা পাঠাইয়া দিয়া নমরুদের বাহিরে যখন কামড় দেয়, এক কামড়ে গোস্ত পর্যন্ত তুইলা নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নমরুদ তুমি আমার সাথে যুদ্ধ করতে চাও, তুমি আমারে মেরে ফেলতে চাও, আমার শুধু ছোট্ট একটা মাখলুকাত মশার বাহিনী পাঠিয়ে দিলাম, করো এবার মশা বাহিনীর সঙ্গে যুদ্ধ একটু করে দেখো তো বিজয় ছিনিয়ে আনতে পারো কিনা। ছোট্ট ছোট্ট মশা কামড় দিলে তো অনেক মজা লাগে, ঠিক না ভাই? হ্যাঁ, মশা যখন কামড় দেয় কি অবস্থা হয় তো আপনারা বুঝেন। বড় মশা কামড় দিলে তেমন ভালো, তেমন খারাপ লাগে না, কিন্তু পিচ্ছি পিচ্ছি ছোট ছোট একগুলা মশা আছে নীল রঙের, কামড় দিলে খবর শুরু হয়ে যায়, চুলকাইতে জীবন যায়। কথা বলে না কেন? মশা যখন কামড় শুরু করে দিয়েছে, সবগুলাকে করে কামড় দিয়ে শরীরে গোশতগুলো তুলে নিয়েছে। এটা কেমন মশা? একটা ছিল ল্যাংড়া মশা, নমরুদের মাছ পয়েন্টে দাঁড়িয়ে আছে। ল্যাংড়া মশা আল্লাহর সাথে কথা বলে, আল্লাহ পাইছি শয়তানকে,
ফুরুত করে উড়াল দিয়ে নাকের ভিতর দিয়ে ঢুকে গিয়া নমরুদের মাথার মধ্যে কামড় দেওয়া শুরু করছে, মাথার ভিতরে ঢুকে কি গান গাওয়া শুরু করছে মশাই, কামড় দেয়, কারে বলে প্রচন্ড ব্যথা, মাথার ভিতরে আঘাত হলে আপনারা তো জানেন কি ব্যথা হয়, তাও আমার মগজের ভিতরে গিয়ে কামড় দেয়, কি যন্ত্রণা। নমরুদ বলে কই রে আমার খাদেন, একটু আমার মাথাটা টিপে দে, টিপে দিলে তো ভালো লাগে না, একটু বাড়িতে তো দেখি, হ্যাঁ বাড়ি দিলে একটু মজা লাগে। আচ্ছা আমার যে পায়ের জুতাটা আছে খরম আছে ওইটা একটু মাইরা টেস্ট করে দেখি। নমরুদের পায়ের খরম দিয়ে মাথার মাঝে যখন আঘাত করে অনেক ভালো লাগে। কতদিন আর কত বাইরা বাইরে এখনো মশা বের হয় না, ভিতরে যে কি সে নিজেও জানে না। বলে এত আস্তে বাড়ি দিস কেন, কোনো ভয় নাই ডর নাই, জোরে বাড়ি দে। মাশাআল্লাহ সুযোগ একটা পেয়ে গেছে খাদেনে, হাতের জুতা দিয়ে এমন জোরে, কাঠের তো বুঝেন, টাস করে দিছে বাড়ি, মাথা ফাইটা, মশা ফুররুত করে উড়াল দিয়ে চলে গেল, আর নমরুদ ঠাস করে বেরা গেল। আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে বলে নমরুদ কত রকম ভাবে ইসলামের প্রতি জুলুম করেছিলে, আমার নবীর প্রতি জুলুম করেছিলে, এখন দেখ তোকে বাঁচানোর মতো কেউ রইল না, আল্লাহ তো বাঁচার মালিক, ঠিক কিনা বলেন? কিন্তু রবের সাথে কেউ যদি গাদ্দারি করে, ইসলামের সাথে কেউ যদি গাদ্দারি করে, আলেম ওলামাদের সাথে কেউ যদি বেয়াদবি করে, আলেমদের সঙ্গে কেউ যদি বেয়াদবি করে, আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ায় তাদেরকে ধ্বংস করে দেন, ঠিক কিনা? আলেমদের জমান হলো পবিত্র, আলেমদের সঙ্গে ঠাট্টা করা যাবে না, আলেমদের সাথে মস্কারি করা যাবে না, আলেমদের কোনো বিষয় নিয়ে আপনি মানুষের মাঝে তামাশা করবেন না, টল করবেন না, কার ভিতরে কি আছে আপনি তো বুঝেন না, ঠিক কিনা বলেন? আমার প্রিয় জানা বন্ধুরা, আমার আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি কষ্ট দিয়েছিল, কি জুলুম করেছিল ওই বেঈমানেরা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিতেন, যারা বিভিন্নকে উপাসনা করত, তারা মূর্তির পূজা করত, ব্যাঙের পূজা করত, তারা চন্দ্র সূর্যের উপাসনা করত, বিভিন্ন কিছুর দ্বারা উপাসনা করত, আল্লাহকে বাদ দিয়া। ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে দাওয়াত দিয়ে অন্ধকার পথ থেকে আলোর পথে ফিরানোর জন্য তিনি কালেমার দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন। ওরা তো কালেমা গ্রহণ করলোই না, নিজের মা পর্যন্ত পর হয়ে গেল, বাবা পর্যন্ত পর হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানায় বন্দী করা হলো। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য কাঠ সংগ্রহ করা হলো, আগুন দিয়া কাঠগুলোকে জ্বালাইয়া দিয়া বিশাল আগুনের কুণ্ডলী সাজানো হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে জেলখানা থেকে বের করে বলে, ইব্রাহিম এখনো সময় আছে, কালেমার দাওয়াত যদি ছেড়ে দাও তাহলে আমরা তোমাকে ছেড়ে দেব, তা না করে এই যে দেখো আগুন জ্বলতেছে, আগুনের কুণ্ডলী, তোমাকে আগুনের ভিতরে ফেলে দিয়া দুনিয়া থেকে বিদায় করে দেব, নাউজুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাত বাঁধলো, পা বাঁধলো, চরকির উপরে ঘুরাইয়া ঘুরাইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মাঝে ফেলে দিবে। ফেরেশতা জিবরিল আমিন আসলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতা জিবরিল আমিন নবীকে ডেকে বলেন, ও পয়গম্বর, ও আল্লাহর নবী ইব্রাহিম, আপনি আমার কাছে সাহায্য চান, আমি আপনাকে সাহায্য করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতা জিবরিল আমিনের কাছে সাহায্য চাইলেন না, তিনি বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে সাহায্য চাইলেন। জিবরিলকে ডেকে বলেন, জিবরিল রে, আমি যেমন কঠিন বিপদের ভিতরে আছি, আমি এমন রবের ইবাদত করি, তিনি আমাকে দেখতেছেন, আমার আল্লাহ পাক আমার জন্য যথেষ্ট। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা আল্লাহ পাকের কাছে এত ভালো লেগেছে,
আল্লাহ পাক আরশে আজিম থেকে ডেকে বলেন, আগুনকে একটা ডাক দিয়ে আল্লাহ পাক বলেন, আমার দিকে তাকান। قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم। আল্লাহ